نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله أو
كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد مسجد الله مسجد الله চিনিল বনে হইলি গেছে চিনল মসে চিনল চিনিল বনে হইলি চাচা হয়ে আবু জেহেল দয়ার নবী চেনেনি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد যাই হোক আজকে রহমানিয়া জামি মসজিদ উন্নতি কল্পের মাননীয় সভার সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আসা উলামায়ে হযরত স্টেজে বসে থাকা ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম প্যান্ডেলে বসে থাকা আমার আব্বার বয়সের চাচা জানেরা সমবয়স্ক বন্ধুগণ ছোট বড় ভাইয়েরা শিক্ষিত সমাজ স্কুল কলেজ তথা মাদ্রাসার বন্ধু সকল আমার পর্দার আড়ালে বসে থাকা অতি আদরের মা ও বোনেরা আপনাদের সবাইকে আমি আবারও সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম দোস্ত বুজুর্গ আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি যার সংক্ষিপ্ত তরজমা এই আসুন আমরা সংক্ষিপ্ত তরজমা শুনে আসি মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও একবার বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে বলছি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? ক্বালা, আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মোতাবেক নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম যে দ্বিতীয়বার কোনটি? ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সহিত ভালো ব্যবহার করা। তৃতীয়বার বললেন যে তারপর কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এই হলো কোরআনে কারীম ও হাদিস শরীফের সংক্ষিপ্ত তরজমা। এর প্রতি লক্ষ্য করে একটু সময় আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু সময় আপনারা দিবেন ইনশাআল্লাহ। একটু কথা বলবেন, সবাই একটু কথা বলবেন। আপনারা যদি কথা না বলেন আমি বুঝতে পারবো না যে আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। আর যদি কথা বলেন, হ্যাঁ হু কিছু যদি বলেন, তাহলে বোঝা যাবে যে না আপনারা আমার কথা বুঝতেছেন। মহতরম দোস্ত বুজুর্গ, একটু সময় দেওয়া যাবে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মহতরম দোস্ত বুজুর্গ, কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ। ওয়াদা করলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার যদি আপনি এইখান থেকে যান, এইখান থেকে বের হয়ে অন্য কোন জায়গায় যান, ওইখানে গেলে আমার সাথে কি ওয়াদার খেলাফি হবে? কার সাথে হবে? আল্লাহ তাআলার সাথে ওয়াদার খেলাফি হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে আজকে রহমানিয়া জামে মসজিদ উন্নতি কল্পে ধর্মে সভা আসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ তাআলা লাখো লাখো শুকরিয়া, কালিমাতুশ শুকুর। একবার আমরা ছোট্ট একটা আওয়াজের দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। একজন জবান বন্ধ রাখবেন না, দিল থেকে প্রাণ থেকে মুসলমান হিসেবে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ। একবার আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান আনছো, অর্থাৎ আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার বলুন মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনি আল্লাহকে ভয় করি না গো? সবাই বললেন আল্লাহকে ভয় করেন, এইটা আপনার মুখের কথা। এইবার যদি কেউ খারাপ পাবেন না, কেউ হাত উঠায়েন না। এইবার আমি আপনাদেরকে যদি বলি, আপনি যে মুখের দ্বারায় বললেন আপনি আল্লাহকে ভয় করেন, আমি যদি এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি কে কে ইশারের নামাজ পড়ছেন এখানের মধ্যে? অনেক আছে আমরা যারা ইশারের নামাজ পড়ি নাই। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহকে ভয় করার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো নামাজ। আর এই নামাজ আমি আপনি আদায় করতেছি না, তারপর আমি আপনি আল্লাহকে বলতেছি, আমি আপনি বলতেছি আমি আপনি আল্লাহকে ভয় করি। এবার আমি আপনি আল্লাহকে ভয় কিভাবে করব? আল্লাহ তাআলা বলছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করিয়া ভয় করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি একটা কিতাবের মধ্যে পড়তেছিলাম, একজন আল্লাহর বান্দা যিনি মাদ্রাসার ছাত্র দেখতে পারতেন না। আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের
আমাদের ওই কৃষ্ণাতে আছে যে অনেক মানুষ আছে যারা মাদ্রাসার ছাত্র দেখতে পায় না, আছে না নাই গো? আপনাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু আমাদের কৃষ্ণাইতে আছে। আমি কৃষ্ণাইয়ের কথা বলতেছি আর কি। এখানে আছে, থাকবো না মানে একই জাতের মুসলমান আমরা। মহাতরম দোস্ত বুজুর্গ, ওই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র দেখতে পারতেন না, আর ওনারই বাড়ির সামনে একটা মসজিদ ছিলেন, আর কিছু দূরে একটা মাদ্রাসা ছিলেন। আর ওনার কাছে যদি কোনো মানুষ আসতো আল্লাহ তাআলার হুকুম পৌঁছানোর জন্য, উনি তেনাদেরকে গালিগুলোজ করতো, আর যদি মারার সক্ষম হইতো মারপিট করতো। মহাতরম দোস্ত বুজুর্গ, এই যে আল্লাহ তাআলা বললেন হাক্কা তুকাতিহি, ভয় করো ভয় করার মতন করিয়া, এইবার এই আল্লাহর বান্দা দেখুন কিভাবে আল্লাহ তাআলা কবুল করে। আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা একদিন বাড়ির সামনে বসেছিল। ওই আল্লাহর বান্দার সম্মুখে যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার ছাত্র দুইজন আসরের সময় ছুটি হলে ওই আল্লাহর বান্দার বাড়ির সামনের মসজিদে আসলেন, আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ার পর রাস্তার মধ্যে বের হলেন। রাস্তায় বের হওয়ার পর ওই আল্লাহর বান্দাকে দেখলেন ওনার বাড়ি দূরের মধ্যে লাঠি নিয়ে বসে আছে। কোন মাদ্রাসার ছাত্র যদি ওই মসজিদে নামাজ পড়ে, কোন মাদ্রাসার ছাত্র যদি এই রাস্তাতে যায়, নাইবা কোনো আল্লাহওয়ালা মানুষ যদি ওনাকে আল্লাহর হুকুম পৌঁছায়, আল্লাহ তাআলার তাবলীগি জামাত যাওয়ার পর যদি ওনাকে আল্লাহর হুকুম আল্লাহর আহকাম যদি তেনাকে বলে, তিনি মারার জন্য এই উদ্দেশ্য করে নিয়ে বসে আছেন। ইতিমধ্যেই মুহতারাম বন্ধুগণ, ওই মাদ্রাসার ছাত্র দুইজন মসজিদ থেকে বের হয়ে দেখেন ওই মুরব্বি ওখানে বসে আছে। বসে থাকা দেখে অনেক ঘাবড়িয়ে গেলেন যে এই রাস্তা দিয়ে যদি যাই, হইতে পারে ইনি আমাদেরকে মারবে। মহতরম দোস্ত বুজুর্গ, ওই মাদ্রাসার ছাত্র দুইজন অনেক ঘাবড়ানি হইয়া ডর মনে নিয়ে তিনি আগ বাড়তেছেন, আবার দুই কাপ পিছনে আসতেছেন। এই জন্য যে যদি ওই মুরব্বি চাচা যদি ওনার উপরে আঘাত করে, ওই ছাত্র দুইজনের উপর আঘাত করে, তেনারা ওইটা সহ্য করতে পারবে না। আমার বন্ধুগণ, ওই মাদ্রাসার ছাত্র দুইজন সাহস করে রাস্তার মধ্যে আসলেন। আসার পর ওই মুরব্বি চাচা ডাকলেন, ওগো মাদ্রাসার ছাত্র, আমার বগলে একটু আসো, আমার বগলে একটু আসো। আমি তোমাদেরকে দাওয়াত করলাম, আমার সাথে একটু মুসাফা করে যাও। আমার বন্ধুগণ, তিনি দাওয়াত করার পর মাদ্রাসার ছাত্র দুইজন ভয়ে কাঁপতেছিল যে এনার সাথে যদি মুসাফা করি হয়তো মারপিট করতে পারে, এনার সাথে যদি মুসাফা করতে পারে, যদি মুসাফা করে নেই ইনি আমাদেরকে গালি গালাজ দিতে পারে, ভাষা খারাপ করতে পারে, মুখের ভাষা খারাপ করতে পারে। এই জন্য মাদ্রাসার ছাত্র দুইজন ওখান থেকে না সামনের দিকে যায় না পিছনের দিকে যায়, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করা যায়। একজন আরেকজনকে বলতেছে চলো আমরা পিছন দিকে ফিরে যাই, আবার দ্বিতীয় জন বলতেছে আমরা যদি পিছন দিকে চলে যাই হইতে পারে এই মুরব্বি চাচা আমাদের পিছে পিছে আসবে, আর আসার পর আমাদেরকে মারপিট করবে। ভয় হবে না গো? এমন একজন মানুষ যে আল্লাহর হুকুম যেনারা তেনাকে পৌঁছায় দেয়, তেনাদেরকে গালি গালাজ করে, মাদ্রাসার ছাত্র দেখলি নিজের মুখের ভাষা খারাপ করে, আর ওই মানুষ তেনাদেরকে দাওয়াত করছে, তেনাদেরকে ডাকছে, ওইখানে ভয় লাগবে না গো? অবশ্যই লাগবে। তারপর বলতেছে চলো আমরা পাশের দিকে যাই, আরেকজন বলতেছে যদি পাশের দিকে যাই হইতে পারে আমাদের পিছে পিছে আসবে,
আর আসার পর আমাদেরকে আঘাত করবে। আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা বারবার শুধু ডাকতেছে এইদিকে আসো, কিন্তু মাদ্রাসার ছাত্র দুইজন অনেক চিন্তায় চিন্তিত হওয়ার পর একটু একটু করে আগে আসতেছে। অনেকক্ষণ পর ওনার সামনে গেলেন, যা বললেন আসসালামু আলাইকুম, এরকম ভাবে সালাম দিলেন। উনি সালামের উত্তর জানে না। তারপর তেনাদেরকে দুইজনকে বাড়ির ভিতরে নিলেন, আর তেনার স্ত্রীকে ডেকে বললেন, তেনার স্ত্রীকে বললেন যদি বাড়ির মধ্যে কোনো খাবার থাকে এই বাচ্চা দুটোকে আল্লাহর ওয়াস্তে কিছু খাবার দাও। আমার বন্ধুগণ, ওই মাদ্রাসার ছাত্র দুইজন আরো চিন্তিত হয়ে গেল, না জানে খাওয়ার পর আমাদেরকে মারতে পারে, এই বাড়ির মধ্যে যদি আমাদেরকে মেরে ফেলে পুঁতে দেয় কেউ জানবে না, কোনো গ্রামের মানুষ খবর পাবে না, কোনো মাদ্রাসার হুজুর জানবে না। এরকম ভাবে চিন্তা করতে 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 খাওয়া শেষ হয়ে গেল। এই মুরব্বি ওই ছেলেদের বগলে আসলো, ওই মাদ্রাসার ছাত্র দুইজনের বগলে আসলো, এসে বলল, বাবা এইবার তোমরা মাদ্রাসার দিকে যাও, কারণ মাগরিবের সময় হইতেছে, তোমাদের সময় মোতাবেক যদি না যাও তোমাদের মাদ্রাসার শিক্ষক তোমাদেরকে পিটাবে। যে মানুষ মহতরম দোস্ত বুজুর্গ মাদ্রাসার ছাত্র দেখতে পারলেন না, দেখতে পারতেন না, তিনি মাদ্রাসার ছাত্রকে ডাকলেন, ডাকার পর তেনার বাড়িতে নিলেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, তেনাদেরকে কিছু খিলাইলেন, নাম নিলেন আল্লাহর ওয়াস্তে তেনাকে কিছু খেতে দেন। এই শুধু কোয়াটায় মাত্র আল্লাহ তাআলা তেনার আল্লাহর ওয়াস্তে যে বলছে ওই খাওয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপর ওই ছেলে দুটা আস্তে আস্তে মাদ্রাসায় যাইতে লাগলেন, আর যাইতে যাইতে ওই মাদ্রাসার ছাত্র দুইজন একজন আরেকজনকে বলতেছে, মানুষে বলে এই মুরব্বি বলে খারাপ, এই মুরব্বি বলে মাদ্রাসার ছাত্রকে জ্বালাতন করে, মাদ্রাসার ছাত্র দেখলেই বলে নিজের মুখ খারাপ করে, আল্লাহওয়ালা মানুষ দেখলে বলে নিজের মুখ খারাপ করে। ও আমরা তো দেখলাম না আল্লাহ এই মুরব্বি যে আমাদেরকে কিছু খেতে দিল, এইটার বিনিময়ে তুমি তেনাকে দায়ী ইলাল্লাহ হিসাবে কবুল করে না। আমার বন্ধুগণ, ওই মাদ্রাসার ছাত্র দুইজন মাদ্রাসায় চলে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে তেনাদের ক্লাসের মধ্যে চলে গেলেন। এই মুরব্বি চাচা এদিকে নামাজ পড়া জানেন না, ওযু করা জানেন না, ইসলামের হুকুম আহকাম কোনো কিছুই জানেন না। এমন ভাবে মাগরিবের আযান হয়ে গেল, ইশারের আযান হয়ে গেল, শোয়ার সময় হয়ে গেল। এই মুরব্বি আল্লাহর বান্দা ঘুমের ঘরে চলে গেল। এইবার যখন ঘুমিয়ে গেল, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আমি মারা গেলাম। আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে এরকম ভাবে দেখতেছেন আমাকে দুইজন মানুষ মিলে দুই তালার উপরে উঠালো, আমাকে শুয়ে দিয়ে গেল। তারপর উনি দেখতেছেন আমি হঠাৎ করে মারা গেলাম। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আমরা যে রাত্রি বেলা আরাম করার জন্য শুই, আর শোয়ার সাথে সাথে আমাদেরকে ঘুমে পায়, ঘুমে পাওয়ার পর আমরা যে স্বপ্নে দেখি এইটা বোঝা যায় না, যায় না গো, বোঝা যায় না যে রাত্রে আমরা কি কি স্বপ্ন দেখলাম, ওইটা আমাদের কিছু মনে থাকে, আবার কোন সময় কিছু মনে নাও থাকে। হয় কি হয় না গো? একটু কথা বলেন, হয় না?
তো ওই মুরব্বীজন দেখতেছে আমি মৃত্যুবরণ করলাম এমন হালতে যে তিনি তেনার শোয়া অবস্থায় রয়েছেন, ঘুমিয়ে গেছেন। এমন সময় দেখতেছেন আমি দুনিয়ার থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর আমার খানদানের মানুষ জানতে পারলো আমি মারা গিয়েছি। এতক্ষণ সময়ের মধ্যে 4 জন মানুষ আমার বিছনার বগলে আসলো, অর্থাৎ 2 তলার উপরে আসলো। আমাকে 4 জন মানুষ 4 হাত পাও ধরে নামাচ্ছে। এমন সময় আমি লক্ষ্য করলাম আমাকে যখন নামানো হইতেছিল এক একটা সিঁড়ি নামতেছে, আর এক একটা সিঁড়ির মধ্যে আমার মাথাটা যেন আঘাত পাইতেছে। আমার বন্ধুগণ তিনি বলতেছেন ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। তারপর ওনাকে নামানো হলো, নামানোর পর তেনাকে গোসল করানো হলো, তেনাকে এরকম ভাবে কাফনে কাপড় পরানো হলো। মৃত্যুর পর দাফন কাফনের জন্য যত বস্তুর দরকার সমস্ত কিছু করা হলো। সমস্ত কিছু করার পর তিনি বলতেছেন আমাকে কবরের মধ্যে নিয়ে রাখা হলো। আমাকে কবরের মধ্যে রাখার পর আমি দেখতেছি আমাকে কবরের মধ্যে যখন ঢাউট দিয়ে দিল, ঢাউট দেওয়ার পর ওই ঢাউটের উপরে মাটি দিল। মাটি দেওয়ার পর মানুষ যখন আমার কবরে ছেড়ে দিল, তখনই আমি দেখলাম আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু ভরে গিয়েছে, আমাকে আঘাত করতেছে। আবার কবরের মাঝখান দিয়ে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রের মাঝখান দিয়ে জাহান্নামের আগুন আসতেছে। আমার বন্ধুগণ তিনি বলেন অনেকক্ষণ যাওয়ার পর অনেকক্ষণ যখন হয়ে গেল তখন আমি দেখতে পেলাম ছোট ছোট কাগজের টুকরার মতো, ভাতের মতো দেখতে দেখা যায়, সাদা সাদা কি যেন আসলো আর ওই ছিদ্রের উপরে পড়ে গেল। ওই কবরের সাইড দিয়ে যেইটা ছিদ্র ছিল ওই ছিদ্রের উপর দিয়ে হয়ে গেল, আর জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। আর সব বিচ্ছুগুলো আমার কবরে থেকে যেন উধাও হয়ে গেল। আমার বন্ধুগণ হঠাৎ করে তিনি জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পর তিনি দেখতেছে আমার শরীর ঘাম দিয়ে ভরে গিয়েছে, আমার কাপড় যেন ঘামের পানি দিয়ে ভিজে গিয়েছে, আমার শরীর থেকে যেন পানি টপ টপ করে পড়তেছে। এরকম বসে থাকার পর কিছুক্ষণ পর ওই মুরব্বী আল্লাহর বান্দা তিনি বিল্ডিং থেকে আস্তে আস্তে নিচে আসলেন। নিচে আসার পর তিনি ওই চেয়ারের উপর বসে আছেন। ইতিমধ্যে মসজিদের মধ্যে আওয়াজ হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ ফজরের আজান হয়ে গেল। ওই আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই, ওযু কেমন ভাবে করতে হয় ওইটা জানে না, জীবনে ওযু করে নাই। যেমন তেমনই হোক তিনি ওযু করলেন আর মসজিদের দিকে রওনা করলেন। এইবার মসজিদে রওনা করার পর মসজিদে চলে গেলেন। মসজিদের মুক্তাদিগণ তেনাকে দেখে অবাক হয়ে গেলেন। জীবনে যে মানুষ আল্লাহওয়ালা মানুষ দেখতে পায় না, আল্লাহর হুকুম নিয়ে যদি তেনার সামনে যাওয়া হয় তিনি গালিগালাজ করে, মারপিট করে। এইবার দেখি তিনি মসজিদে ফজরের সময় ঘুম নষ্ট করে তিনি মসজিদে আসলেন। আমার বন্ধুগণ এরকম ভাবে তিনি ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পর
তিনি তেনার বাড়ির মধ্যে ফিরে গেলেন। বাড়ির মধ্যে ফিরে যাওয়ার পর তিনি একটা চেয়ারের উপর তেনার বারগুড়িতে বসে আছেন। এমন সময় তেনার স্ত্রী তেনার কাছে আসলেন। আসার পর তেনাকে বলতেছেন, কি হলো, তুমি জীবনে নামাজ পড়ো না, তুমি আল্লাহওয়ালা মানুষ দেখতে পাও না, তোমাকে যদি আল্লাহর নবীর হুকুমের দাওয়াত দেয়, তুমি তেনাদেরকে গালি গুলজ করো, আর মানার সক্ষম হলে তুমি তেনাদেরকে মারধর করো। আজকে তোমার মধ্যে কি হয়ে গেল? তুমি আজকে ঘুম বাদ দিয়ে ফজরের নামাজ পড়ে আসলে। ওই আল্লাহর বান্দা কোনো কথা কয় না। ওই আল্লাহর বান্দা শুধু চোখের পানি টপ টপ করে পড়তেছে। ছেলে মেয়ে আসলেন, তেনারা জিজ্ঞাসা করলেন, বাবা গো, কেন তুমি আজকে নামাজে গেলা? তুমি কেনই বা আজকে ঘুম নষ্ট করলা? আর ফজরের সময় তুমি মসজিদে গেলা? কারোর সাথে ওই আল্লাহর বান্দা কথা বলেন না, শুধু জোর জোর করে কাঁদেন। আর ওই চিন্তা করতে লাগলেন যে আমি রাত্রে স্বপ্নের মধ্যে কি দেখলাম, আর এইটা যদি সত্য হয়, আমি যখন কবরের মধ্যে যাব, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এমনই ভাবে আমাকে সব বিচ্ছু আঘাত করবে, আর জাহান্নামের আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলুন। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মধ্যে যেখানে বলা হয় একটু জোরে বলে, সেইখানে আমি আপনার আস্তে বলি, আর যেখানে বলা হয় আস্তে বলেন, ওইখানে আমি আপনি জোরে বলি। বলি না নাই গো? আমরা সব দিক দিয়ে উল্টা, মুসলমান সব দিক দিয়ে উল্টা। নামাজ পড়তে লাগে, আমি আপনি নামাজ পড়ি না। রোজা রাখতে হয়, আমি আপনি রোজা রাখি না। তারপর মানুষের ভালো ভালো নাম রাখতে হয়, আমি আপনি রাখি না। আমি আপনি নাম রাখি কি? সুইটি, বিউটি, কিউটি, আরিশ, ফারিশ, নাম রাখি না গো? আপনাদের এখানে নাও রাখতে পারেন, মানে কৃষ্ণাই ওইদিকে খুবই রাখে। একজন এক আল্লাহর বান্দা তেনার ছেলের নাম রাখছে আর পাইসনা। কি রাখছে গো? আর পাইসনা। তো পরের দিন ঘুম
থেকে উঠলেন, ওঠার পর বেলা 10টা বাজে যায়, ওই আর পায়খানাকে আর পায় না। আচ্ছা আপনারা বলেন, ছেলে সন্তান যদি মা বাপের চোখের আড়াল হয়, মা বাপের কি শান্তি থাকে গো? শান্তি অবশ্যই থাকে না। তো ওই আর পায়খানার আব্বার আর ভালো লাগে না, মানে আর পায়খানা কোনে গেল। তো ওই আর পায়খানা বিশ্রাইতে নদীর গাবার দিয়ে গেতাইছে। আর ওই নদীর মধ্যে একজন আল্লাহর বান্দা জাল খাওয়াইতেছে মাছ মারার জন্য। এইবার মাছ মারতেছেন, আর এই দিকে আর পায়খানার আব্বা আর পায়খানাকে ডাকতেছে, আর পায়খানা। এইদিকে এই মাছ যে মারতেছেন, তিনি সকাল থেকে জাল খাওয়াচ্ছেন, একটা মাছ পানছেন। আর যখনই শুনছেন যে আর পায়খানা, বেচারা রাগ হয়ে গেছে যে আমি মাছ পাই চাহে না পাই, তুমি কবার কেন? আল্লাহর বান্দা উড়াই ছেড়ে ওই জাল যে নেয়, ওটা কি বলে গো? বাঁশ দিয়ে যে বানায়, ওইটা দিয়ে সাপটা বাড়ি শুরু করে দিয়েছে। আর বলতেছে আমি চাহে মাছ পাই চাহে না পাই, তুমি তো আর কেনা। যখন এরকম মার পড়ছে, তিনি চিন্তা করলেন যে কি হইলো, ব্যাপার কি? আমি আমার ছেলেকে ডাকতে শুরু করলাম, এদিকে দেখি আমাকে মানুষে মারে। আমাকে এইবার কেন মানুষে মারে? জীবনে জানা তাই। এর আগে কোনোদিন এনার ছেলেকে ডাকতে যায় কোনোদিন মার খান নাই। এনার ছেলেকে যখনই ডাকতেন তখনই পাশে পাইতেন, যখনই ডাকতেন তিনি তেনার বগলে পাইতেন। ওইটার জন্য এই মার খাওয়ার পর তিনি বলতেছেন জীবনে জানা তাই। এবার বলতেছেন কি? জীবনে জানা তাই। তো এইটা যোগতাইছেন যে জীবনে জানা তাই, এটা কইতেছেন আর রাস্তায় আগ বাড়তেছেন। ওই রাস্তায় এক রাজার ছেলে বাণিজ্যে যাওয়ার জন্য রেডি। তে উনি ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে বসছেন, হাতে চাবুক নিয়ে হাইরা তিনি বাণিজ্যতে যাবেন। আর এমরা আর পায়খানার আব্বা বলতেছেন জীবনে জানা তাই। এই রাজার ছেলে শুনলেন, শোনার পরে বলতেছে হয়তো বা আমাকে ঘোড়ার পিঠের উপর মানায় নাই, তাই তো কইতেছে যে জীবনে জানা তাই। এই কথা না হইলে রাজার ছেলে চাবুক নিয়ে এসে ইতি মতন মারছে। আর বলতেছেন যে আমার চাহে ঘোড়ার পিঠের উপর মানায় চাহে না মানায়, তুমি কইবার কেন? এইটা কোয়ার পর ওই আর পায়খানার আব্বা আবার কইতেছে ওইটার থেকে এইটাই বলে। মানে মনে খাইছিল বাঁশের বাড়ি, আর হেনে কোনটা? আচ্ছা বাঁশের বাড়ি বড় হয় না চাবুকের বাড়ি বড় হয় গো? চাবুকের বাড়ি বড় হয় না? তাহলে ওইটার থেকে এইটাই বড়। তো এইটা কইতেছে আর রাস্তার মধ্যে আগ বাড়তাইছে, আর এটা যোগতাইছে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। কিছু দূর গেছে, যাওয়ার পর ওই রাস্তা দিয়ে একজন জটালা আসতেছে। এখন জটালায় শুনলো যে ওইটার থেকে এইটাই বড়। এই জটালা ভাবতাইছে হয়তো বা আমি আসার আগে এই রাস্তা দিয়ে অন্য একজন জটালা গেছে, ওনার জ্বরটা হয়তো বা একটু ছোট ছিল আর ওনারটার থেকে আমারটা একটু বড়, এই জন্যই তো কইতেছে ওইটার থেকে এইটাই বড়। আর ওই জটালা ছিল অনেক অট্টালিকার মালিক, অনেক ধন দৌলতের মালিক ছিলেন। তো তিনি আসলেন তেনার বগলে, আসার পর বলতেছে আমার জ্বর চাহে ছোট থাই চাহে বড় থাই, তুমি কইবার কারা কয়া হেরেন। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে আর পায়খানার আব্বা যে 3 জায়গায় মার খাইলেন, খাওয়ার পর তিনি রাস্তা দিয়ে গেতাইছেন আর বলতেছেন আমার ছেলে চাহে পাই
চাই না পাই, আজকের থেকে তওবা করলাম, আমার ছেলের নাম ধরে আমি কোনোদিনও ডাকবো না। মহতরম দোস্ত বুজুর্গ, বোঝা গেল যে আর পাইস না আব্বা মায়ের খাওয়ার একটাই কারণ, ওই কারণটা হলো একটা মিনিংলেস নাম রাখার জন্য। হয় কি হয় না গো? মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ বললেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ আদায় করো। আমরা নামাজ আদায় করি, আমরা নামাজ আদায় করব না মানে নামাজ আমরা আদায় করি কিভাবে? সপ্তাহে দিনে এক ওয়াক্ত। আমরা ব্যস্ততার মধ্যে কোনে কামে, আমরা ব্যস্ততার মধ্যে কোনে আমার নিজের ইনকামের জন্য। আমার বন্ধুগণ, দয়া করে আমাদের পিছনে টাইজ আছেন, পার্সেন্ট তাকে কম হয়ে গেছে, তো যারা ডিম করতে চাইবে করা। এই বাবু তোমার ছোট হয়ে গেছে। কেউ আওয়াজ করেন না গো, কেউ আওয়াজ করেন না, কেউ আওয়াজ করেন না। যেনারা বইছেন তেনারা বইসা থাকেন। আবার কথা আগে বাড়ানোর আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি। এই যে আজকে রহমানিয়া জামে মসজিদের উন্নতি কল্পে যেটা আমরা সবার মধ্যে আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে আসছেন, এইটা আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে এখানে নিয়ে আসছেন। এর মধ্যে কথা আরেকটা হলো যে এই যে দেখেন সামনাসামনির দিক দিয়ে অনেক অনেক জায়গা ফাঁকা আছে, আছে না নাই গো? আছে। আর এইটা হলো অন্যজনের হক, অন্যজনের হক না। আপনি যদি আগিয়ে আসেন, আপনি যদি একটু আগ বাইরে আসেন, পাশের জায়গা খালি হবো, পরবর্তীতে যে ভাইরা আসবে তেনারা ওখানে বসবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এখন একটি বিশেষ ঘোষণা। আমাদের বর্তমান যে বক্তব্য রাখতেছেন আপনাদের সম্মুখে উনি হয়ে করেছিলাম বিষয় ওনাকে সম্পাদনা জানাবে আমাদের সমাজের সম্পাদক কার্যকর। আরো একটি ঘোষণা, আমাদের মধ্যবর্তী রহমিয়া সমাজের সভাপতি সাহেব অনেক লোক পিছনে আছেন, আশা করি আপনারা রাইসে আসবেন। লক্ষ্য করা এখানে দেখা যাবে, আশা করি রাইসে আসবেন। আমি অনুরোধ করছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোনে জানি আসছিলাম, মনে আছে গো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, যে বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর হুকুম আহকামকে মাইনা চলো। কিন্তু দেখা যায় আমি আপনি মানি না। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের অন্য এক জায়গায় বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি দুনিয়ার কারো ইবাদত করার জন্য আমি মানুষ জাতি ও জিন জাতিকে সৃষ্টি করি নাই। আমি মানুষ জাতিকে অন্য কোনো বস্তুর পূজা করার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু বাইগো আমার আব্বা জানেরা, এখন দেখা যায় আমরা আল্লাহ তাআলার হুকুম হইতে দূরে চলে যাইতেছি। আমি আপনি আল্লাহর হুকুম মানতেছি না। আমি আপনি আল্লাহর বিধান মাইনা নেওয়ার জন্য রাজি না। আল্লাহ তাআলা বললেন রব চাহি জিন্দেগি গুজরাও, মন চাহি না। কারণ যদি তুমি মন চাহি জিন্দেগি গুজরাও তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। আর যদি তুমি রব চাহি জিন্দেগি গুজরাও আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যেও কামিয়াব করব আর মৃত্যুর পর জান্নাত দান করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে কাজ করার জন্য দুইটা হাত দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে খাওয়ার জন্য একটা মুখ দিয়েছেন। ওই খাওয়াটা ভালো না মন্দ, ওই খাওয়া ভালো লাগবে না ভালো লাগবে না, ওইটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহ্বা দান করেছে। আমার বন্ধুগণ, এমন একজন মানুষ পৃথিবী যদি কিয়ামত হয়ে যায়, আমাদের মতো মানুষ অন্য কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না। পারবে গো? অন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে যে মানুষ রূপে সৃষ্টি করছে, আমাকে আপনাকে যে এত সুন্দর একটা গঠন বানিয়ে যে আল্লাহ নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে, এইরকম ভাবে অন্য কেউ আরো একজন কি বানাইতে পারবে গো? পারবে না। এইটা আল্লাহ তাআলার জন্যই সম্ভব, আর এইটা আল্লাহ ব্যতীত কোনো মানুষ করা সম্ভব না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মানুষকে বলে দিয়েছেন তোমরা কোন পথে চললে আমি আল্লাহ তোমার উপর খুশি হব। তোমরা কোন পথে চললে আমি আল্লাহ তোমার উপর বেজার হব। তোমরা কোন পথে চললে আমার থেকে বিরত হয়ে যাইবে। তোমরা কোন পথে চললে আমি আল্লাহর নিকটে যাইবে। ওইটা সুন্দর ভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্যই বাজান, এই জন্যই বলি আব্বাজান, এই জন্যই বলি বন্ধু, আল্লাহ তাআলা যেটা বলেছে, আল্লাহ তাআলার হুকুম যেটা, আল্লাহ তাআলার বিধান যেটা, আমি আপনি জানে আল্লাহ তাআলার বিধানের প্রতি লক্ষ্য রাখতে পারি। মনে আছে ওই কথা কোনে ছাড়ছিলাম তো? আমার বন্ধুগণ, ওই আল্লাহর বান্দা ওই বাড়ির মধ্যে বসেছিলেন। ইতিমধ্যেই ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর ওনার মধ্যে চিন্তা আসলো, যদি আমি এই হালতে মারা যাই, আমি যদি এই অবস্থায় মারা যাই, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামের ফেরেশতাদের হাতে তুলে দেন, আমি যা দেখলাম কবরের মধ্যে আমাকে সাপ বিচ্ছু আঘাত করতেছে,
হইতেছে আর কবরের চারদিকের ছিদ্র দিয়ে জাহান্নামের আগুন আসতেছে। এরকম ভাবে যদি আমাকে আযাব দেয় তাহলে তো আমার কত কষ্ট হবে। না না, এরকম করা যাবে না, একটু ভালো কাজ করা যাক। এইবার ওই আল্লাহর বান্দা সকাল হইতে না হইতে ওই যে মাদ্রাসার ছাত্র দুইজনকে যে খাওয়াইছিল, মনে আছে না নাই গো? ওই যে দুইজনকে যে খাওয়াইলো, আর ওই যে দুইজন যা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি এই বান্দাকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করো, যে পথে চললে তুমি খুশি ওই পথে এনাকে চলার তৌফিক দান করো। মহতরম দোস্ত বুজুর্গ, কেন শুধু উনি একটা কথা বলছিলেন, এনাদেরকে এই দুইজনকে আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দাও। মহতরম দোস্ত বুজুর্গ, আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, ওই আল্লাহর বান্দা ওই মাদ্রাসায় ছুটে গেলেন। যাওয়ার পর ওই মাদ্রাসার যিনি বুজুর্গ হুজুর ছিলেন, ওই মাদ্রাসার মধ্যে আল্লাহওয়ালা হুজুর ছিলেন, ওই হুজুরের বগলে বসলেন। ওই হুজুরের বগলে বসার পর সমস্ত কাহিনী ওই হুজুরকে খুলে বললেন। বলার পর তিনি তেনাকে বললেন, ওই বস্তুটা কি যেইটা জাহান্নামের আগুন রোধ করে দিল, জাহান্নামের আগুন যেই ছিদ্র দিয়ে আসতেছিল, জাহান্নামের আগুন যেইভাবে কবরের মধ্যে প্রবেশ করতেছিল, এমন সময় ছোট ছোট ভাতের মতো সাদা কাগজের মতো কি এমন বস্তু যেটা ওই জাহান্নামের আগুন নিষেধ করে দিল, জাহান্নামের আগুন আসার থেকে বিরত করে দিল। আর সঙ্গে সঙ্গে ওই কবর থেকে সাপ বিচ্ছু যেন আমার কবর থেকে উধাও হয়ে গেল। ওই হুজুর বলতেছেন, তোমার জিন্দেগীর কর্ম কাজের সহিত তোমার কবরের কথা মানায় না, মিল খাইতেছে না। কারণ হলো তুমি জীবনে ভালো কাজ করো নাই, তুমি মারধর করছো, আল্লাহওয়ালাদেরকে দেখলে ঘানা ঘুনা করতে, মুখের ভাষা বলি খারাপ করতে, মারার উপযুক্ত থাকলে, মারার সক্ষম হলে তুমি তেনাদেরকে মারধর করতে। মহতরম দোস্ত বুজুর্গ, এই যে তিনি যে কবরের আযাব দেখলেন, স্বপনের মধ্যে ফজরের নামাজ পড়লেন, পড়ার পর মাদ্রাসার মধ্যে গেলেন, যাওয়ার পর হুজুরকে সমস্ত কিছু বললেন। আর এইবার হুজুর বলতেছে যে তোমার জিন্দেগীর কর্মকাণ্ডের হাতে, তোমার কথার হাতে বান খাইতেছে না, কারণ তুমি যে হিসাবে কাম করছো তুমি জাহান্নামে যাইবা, তোমার জন্য জান্নাত না। আমার আব্বা জানেরা, ওই আল্লাহর বান্দা মুরব্বিজন এইবার হুজুরকে বলতেছে, হুজুর গো আমার একটা ভালো কাজ আছে। এইবার হুজুর বলতেছে, তোমার মধ্যে কি ভালো কাজ একবার আমাকে বলে দাও। তখন ওই আল্লাহর মুরব্বি বান্দা তিনি বলতেছে, আপনাদের এই মাদ্রাসার ছাওয়া দুইজন, আপনাদের মাদ্রাসার ছাত্র দুইজন আমাদের ওই বাড়ির সামনের মসজিদে আসরের নামাজ পড় এই রাস্তা দিয়ে আসতেছিল, তখন আমি তেনাদেরকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাই আর আল্লাহর ওয়াস্তে তেনাদেরকে কিছু খেতে দেই। এমন সময় আমার বন্ধুগণ ওই হুজুর তেনাকে বলতেছে, ওই আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র দুইজন যে ছিল, মাদ্রাসার ছাত্র দুইজন যে ছিল, তেনারা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ওনাদের দোয়া তোমার জন্য কবুল করে নিয়েছেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ।
মহাতারাম দোস্ত বুজুর্গ, যে মানুষ জীবনে আল্লাহর ইবাদত করেন নাই, জীবনে ভালো কাজ করেন নাই, জীবনে মানুষকে দেখতে পারেন নাই, মাদ্রাসার ছাত্র দেখলে মারধর করতেন, গালি গালাজ করতেন, মুখের ভাষা খারাপ করতেন, এনে জাহান্নামে যাইবেন। শুধু একটা ভালো কাজ কি, দুইটা মাদ্রাসার ছাত্রকে আল্লাহর ওয়াস্তে কিছু খেতে দিয়েছেন, আর এইটার বিনিময়ে আল্লাহ তেনার বিগত জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহাতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার লীলা খেলা কখন কার দোয়া কিভাবে কবুল করে এইটা বলা যায় না। আমার বন্ধুগণ, আজকে রহমানিয়া জামে মসজিদ উন্নতি কল্পে সভা দিয়েছে, যে আমরা জানি মসজিদের অনেক কাজ রয়েছে, যার জন্য যা সামর্থ্যতে থাকে ইনশাআল্লাহ আপনারা দিয়ে যাবেন। এখন মুখ্য অতিথি হুজুর আসছেন, এখন হুজুর আসবেন, আপনাদেরকে তেনার মধুর কণ্ঠে আপনাদেরকে মনোরঞ্জন করবেন আর আপনাদেরকে নসিহত করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মানার চেষ্টা করব। মানার চেষ্টা করব, সবাই মানবো নাকি? এইখানে বলে আমার পিতা মুখের কথায় বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।